সম্রাট, আপনি কৃষ্ণের নাম শুনে এত রেগে গেলেন কেন? কে এই কৃষ্ণ? ও হলো মায়াবী। ছল করে আমার জামাই মথুরাপতি কংসকে বধ করেছে, হত্যা করেছে ও। কি? মহাবলী কংসের হত্যা? কিন্তু কিভাবে? সমস্ত সেনা ও প্রজা থাকতে কিভাবে সম্ভব হলো? এটাই তো হলো দ্বন্দ্ব। ওই কৃষ্ণের মধ্যে কিছু তো অদ্ভুত আছে। শুনেছি ও কংসকে হত্যার আগে তার প্রজাদের ও সেনাকে নিজের বানিয়ে ফেলেছিল। প্রথমে কোথায় ওই বর্ষণায় থাকতো। আমি শুনেছি প্রথমে ওখানকার প্রত্যেক ব্যক্তি ওকে নিজের শত্রু মনে করত, আর তারপর সেই তারাই ওকে নিজের সব থেকে হিতৈষী বলে মানে। মাথায় ময়ূরপুচ্ছ ধারণ করে ও যেখানেই যায় ওর প্রেমে লোকে নিজের বোধশোধ হারিয়ে ফেলে, আর ওকেই তারা আপন করে নেয়। সম্রাট, আরো কিছু বলুন না কৃষ্ণের ব্যাপারে। আমি ওর মিত্র নই যে ওর গুণগান করব। শত্রু হয় ও আমার শত্রু। কিন্তু আমার ওর বিষয়ে সবকিছু জানার আছে। ও কে, কেমন দেখতে, কি করে, কিরকম আচরণ করে, কি মায়া আছে ওর মধ্যে। ওর জীবনের সাথে জড়িত প্রত্যেকটা কথা জানতে চাই আমি। আর তার জন্য আমাকে কোনো উপায় বার করতেই হবে। প্রিয় মিত্র রুক্মী, এবার যত শীঘ্র সম্ভব সমগ্র ভারতবর্ষকে নিয়ে ওই কৃষ্ণ এবং মথুরার উপর আক্রমণ করব। আমার জামাই আর তোমার ঘনিষ্ঠ মিত্র বধের প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ। জানি না কেন এরকম মনে হচ্ছে যে এই ছবিটা তোমারই। যতই তোমায় জানবো ততই তোমার ছবি আরো স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু এই ছবি তখনই সম্পূর্ণ হবে যখন যখন আমি নিজে তোমায় দেখতে পাবো। রাজকুমারী, গুপ্তচর এসে গেছেন। প্রণাম রাজকুমারী। গুপ্তচর প্রধান, আপনি এবং আপনার সহযোগী কেবল আমার জন্য মথুরায় গিয়ে কৃষ্ণের ব্যাপারে সমস্ত খবর নিয়ে আসবেন। আর এই খবরটা যুবরাজ রুক্মিও যেন জানতে না পারেন। কিন্তু এ তো বিশ্বাসঘাতকতা হবে। যুবরাজের আপনার ওপর কতটা বিশ্বাস আছে? কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এবার আপনি ভাবুন যে আপনি দাদার কথা শুনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন, নিজের রাজকুমারের সাথে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? যথাজ্ঞা রাজকুমারী। রাজকুমারী, এ আপনি কি অনর্থ করছেন? যদি আমাদের যুবরাজ আর সম্রাট এটা জানতে পারেন যে আপনি ওদের শত্রুর সাথে প্রেম করছেন, তাহলে অনর্থ হয়ে যাবে। যখন প্রেমের মানে বোঝার হয় তখন সব অনর্থ মেনে নেওয়া যায় সুনেত্রা। কারণ এই সেই মধুর অনর্থ যা যা জীবনের অর্থ বুঝিয়ে দেয়। জানি না কৃষ্ণ তুমি কবে আসবে। তোমায় দেখার জন্য আমি অত্যন্ত ব্যাকুল। কেবল নাম শুনে যার সাথে প্রেম হয়ে গেল তাকে জানার পর না জানে কি হবে, আর আর দেখার পর হয়তো হয়তো জীবনটাই ওলটপালট হয়ে যাবে। কে জানে গুপ্তচর কখন আসবে, কখন আমার এই ছবি সম্পূর্ণ হবে, আর আর কখন ওনাকে দেখতে পাবো যার নাম শুনেই প্রেমের অর্থ বুঝতে পারছি।
কৃষ্ণ 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 কৃষ্ণ। শুয়ে পড়ো রাধা, রাত হয়ে গেছে। এখন যদি কৃষ্ণ আসেও তাহলে আমরা জানতে পারবো না। আমরা কাল সকালেই কৃষ্ণের সাথে আর বলরামের সাথে দেখা করব। আর যদি এখনো না শো তাহলে কালও দেখা হবে না। না রেবতী, আমার পূর্ণ বিশ্বাস আছে যখন কৃষ্ণ আসবে আমি ঠিক বুঝতে পারবো। কিভাবে? ব্যাস এই ভেবে নাও যে আমার মন আভাস পেয়ে যাবে। কৃষ্ণ আসার আগেই আমি ওর বাঁশির সুর শুনতে পাবো। কৃষ্ণ এসে গেছে রেবতী। কোথায়? আমি জানি। তুমি এসেছো কৃষ্ণ। আমার সখীর ইচ্ছে ছিল আমি আসি, না আসতে পারি? আমার আরাধনা তুমি, প্রেম মোর তুমি, প্রাণ মোর তুমি, সাধনা রাধে আমার আরাধনা। রাধা, আমি যখন যাচ্ছিলাম তখন তুমি আমায় তিলক লাগিয়েছিলে। এবার যখন আমি আবার ফিরে এসেছি, বিজয়ী হয়ে এসেছি, তুমি আমায় বিজয় তিলক লাগিয়ে দেবে না? দেব, তিলক অবশ্যই দেব কৃষ্ণ। এবার মনে হচ্ছে বিজয় সম্পূর্ণরূপে পূর্ণ। তোমার মনে আছে যখন আমি এখান থেকে যাচ্ছিলাম তখন তোমার সাথে বিরহের হোলি খেলেছিলাম। এবার যখন আমি আবার ফিরেছি তখন মিলনের হোলি তো অবশ্যই খেলব। কিন্তু আমার মনে হচ্ছে না যে তোমার কাছে রং আছে। তাহলে কি করা যায়? কেন থাকবে না, অবশ্যই আছে। বিরহের শুরু থেকেই মিলনের হোলি খেলার জন্য তৈরি ছিলাম। বিজয়ী হবার দর্প থাকলে ধরে দেখাও।